এই কেসটা নিয়ে বেশিরভাগ মানুষের প্রশ্ন। কারণ অফার লেটারের জন্য আপনার ইউনিভার্সিটির আইএলটিএস লাগবে কি লাগবে না, এটা আপনি আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। কিন্তু ভিসা অফিসারের কি লাগবে সেটা আমরা কিভাবে জানবো? কিন্তু ভিসা অফিসারও কি প্রিফার করে সেটা জানারও একটা ওয়ে আছে, যেটা আজকে আমি আপনাদের দেখাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানাডা স্টাডি পারমিটের জন্য সিঙ্গাপুর ভিসা অফিস থেকে কিছু ইনস্ট্রাকশনস। আমরা যদি এখন স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে যাই, আপনারা দেখতে পারবেন যে 3 নম্বর পয়েন্টে লেখা আছে আইআরসিসি মে রিফিউজ ইউর অ্যাপ্লিকেশন ইফ ইউ ফেল টু সাবমিট অল রিকোয়ার্ড ডকুমেন্টেশন। অর্থাৎ ওদের ইনস্ট্রাকশনে বলা কোনো ডকুমেন্ট আপনি যদি না দেন তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভাল নাও পেতে পারে। সো আপনারা যদি স্ক্রোল ডাউন করে এই ডকুমেন্টের একেবারে শেষের দিকে চলে আসেন, আপনারা দেখতে পারবেন যে লাস্টের ঠিক আগের পয়েন্টে লেখা আছে IELTS is highly recommended as proof of language proficiency and meeting the language requirements of the school. Submit the academic test results taken within the last year. সো ইনস্ট্রাকশনসে ক্লিয়ারলি লেখা আছে যে আইএলটিএস রেজাল্ট সাবমিট করা ইজ স্ট্রংলি রেকমেন্ডেড। অর্থাৎ তারা আপনাকে স্ট্রংলি এনকারেজ করতেছে যেন আপনি আপনার আইএলটিএস রেজাল্টটা সাবমিট করেন। ডকুমেন্টের উপরে কিন্তু ক্লিয়ারলি লেখা ছিল যে আপনি যদি এই লিস্টের কোনো কিছু মিস করেন তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভাল নাও হইতে পারে। এখন আপনি কোনো ডকুমেন্ট না দিয়ে এই রিস্কটা নেবেন কিনা এটা সম্পূর্ণ আপনার উপর। সো আশা করি এই বিষয় নিয়ে কিছুটা হলেও আপনাদের কনফিউশন দূর হয়েছে। আর যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।